যারা ভারী গাড়ি চালাইতে ভয় পান, ভারী বাইক যারা চালাইতে ভয় পান, যেমন এই যে পালসার N160 অলমোস্ট 156 কেজির মতো, আর তেল লোড সহ তো মনে করেন যে মানে আপনার ফুয়েল লোড সহ আরও ওজন বাইরে যায় অনেক। তো অনেকে কিন্তু ভারী গাড়ি চালাইতে ভয় পান। অনেকে পছন্দ করেন এফজেড, জিক্সার, মানে এই টাইপের পাতলা গাড়িগুলো চালাইয়া মজা পান, বা এমটি, মানে এগুলাতে বসলে অনেক সময় পাতলা প্লাস্টিকের বাইক মনে হয় কি জন্য জানি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, ভারী গাড়ি চালানোর সুবিধা হচ্ছে হাইওয়েতে যখন একটা বড় গাড়ি আপনারা ক্রস করবে, এরকম টাইপের বাস বা ট্রাক, বড় গাড়ি আপনাকে যখন অনেক স্পিডে আপনারা ক্রস করবে বা ওভারটেক করবে, আপনি কিন্তু এটার বাতাসে মানে কোনো জাকিই ফিল করবেন না। ঠিক আছে, আপনারা একটুও কাঁপাইতে পারবে না। ভারী গাড়িগুলো স্টেবল থাকে হাইওয়েতে অনেক, যেমন এই পালসার N160 আমি 80-90তেও টান দিলে কিন্তু অনেক স্টেবল থাকে। মানে পাশ দিয়ে একটা বড় গাড়ি গেলেও তো একটা টের পাওয়া যায় না। কিন্তু আপনি যদি এফজেড, জিক্সার বা অন্য যে কোনো পাতলা গাড়িতে থাকেন, একটা বড় গাড়ি, একটা এনা এক্সপ্রেস যদি যায়, বেশি দরকার নাই, একটা এনা যদি আপনার সাইড দিয়ে যায়, তখনই আপনি মনে হইব যে আপনার উড়াই দিছে। তো এই আর কি, চেষ্টা করবেন একটু ভারী বাইকগুলো চালাই অভ্যাস করার, আর সম্ভব হইলে ভারী বাইকগুলোই কিনবেন। পিলিয়ন থাকলেও কিন্তু ভালো, মানে কন্ট্রোলিং থাকে, বা একলাও যদি আপনি চালান সিঙ্গেল, বাইকগুলোর কন্ট্রোলিং ভালো থাকে, ব্রেকিংও ভালো থাকে, আর মূল কথা হচ্ছে অনেক স্টেবল থাকে। যদিও একটু ওজন বেশি, হাইট একটু কম হলে সমস্যা হতে পারে, তবে যারা লম্বা আছেন তাদের জন্য তো সমস্যা নাই। কারণ আমি পাসপোর্ট 10.5, আমি বৈশা N160-তে 2 পা দিয়া সুন্দরভাবে নাগাল পাই, কোনো সমস্যা হয় না। তো যারা হাইট কমওয়ালা মানুষ আছে তাদের জন্য একটু সমস্যা হয়ে যায় আর কি।